আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। বরাবরের মতো নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সো আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে আপনারা কিভাবে এসএসসি রেজাল্টটি হাতে থাকা ফোন দিয়ে দেখবেন। সো অনেকে আছি যারা আমরা জানি না হাতে থাকা ফোন দিয়ে কিভাবে এসএসসি রেজাল্ট দেখতে হয়। তো তাদের জন্য বিশেষ করে আজকের এই ভিডিওটি। সো যারা জানেন তারা এই ভিডিওটি স্কিপ করতে পারেন, আর যারা জানেন না তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখেন। তো আমি আশা করতেছি আপনি যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আপনি আপনার হাতে থাকা ফোন দিয়ে খুব সহজেই আপনার এসএসসি রেজাল্টটি দেখতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে মোট দুইটি উপায় দেখাবো যার মাধ্যমে আপনি আপনার এসএসসি রেজাল্টটি দেখতে পারবেন। খুবই সহজ এই দুটি উপায়, একটি হচ্ছে এসএমএস এর মাধ্যমে আর একটি হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে। সো চলুন আর বেশি কথা না বলে মূল ভিডিওতে যাওয়া যাক। ওকে, তো আমি চলে আসলাম সরাসরি মূল স্ক্রিনে। এসএমএস এর মাধ্যমে কিভাবে আপনি আপনার এসএসসি রেজাল্টটি দেখবেন সেটি দেখাবো। তো এসএমএস এর মাধ্যমে আপনি আপনার রেজাল্ট দেখতে চাইলে সরাসরি চলে যাবেন আপনার ফোনে যে মেসেজ অ্যাপটি আছে ওই অ্যাপের ভিতরে। ওকে, তো এখানে আসার পর আপনাদেরকে একটি মেসেজ লিখতে হবে। তো সেই মেসেজটি কিভাবে লিখবেন আমি আপনাদেরকে হাতে কলমে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তো সেখানে যাওয়ার পর শুরুতে আপনি এসএসসি লিখে দিবেন, এরপর একটি স্পেস দিয়ে দিবেন। স্পেস দেওয়ার পর আপনার বোর্ড, আপনি যেই বোর্ড থেকে পরীক্ষাটি দিয়েছেন ওই বোর্ডের নাম এখানে লিখে দিবেন। শুধু ওই বোর্ডে 3টি অক্ষর লিখে দিবেন। যেমন উদাহরণ, যদি ঢাকা থেকে হয়ে থাকেন তাহলে DHA লিখে দিবেন। তারপর স্পেস দেওয়ার পর আপনার রোল নাম্বার, আপনি যে রোল নাম্বারটি আছে সেই রোল নাম্বারটি এখানে দিয়ে দিবেন। তারপর আরও একটি স্পেস, এরপর আপনার ইয়ার, আপনি যেই বছরে পরীক্ষা দিয়েছেন ঠিক ওই বছরটি এখানে দিয়ে দিবেন। এরপর 16222 এই নাম্বারে পাঠিয়ে দিবেন। এর মাধ্যমে কিন্তু আপনি আপনার এসএসসি রেজাল্টটি খুব সহজে জানতে পারবেন। সো উদাহরণ দেখুন, তো এখানে উদাহরণ দেখতে পাচ্ছেন এইচএসসি ঢাকার দেখতে পাচ্ছেন এখানে শুধু 3টি অক্ষর দেওয়া আছে DHA। আপনি যে বোর্ড থেকে দেখবেন ঠিক ওই বোর্ডের প্রথম 3টি অক্ষর দিয়ে দিবেন। এরপর রোল নাম্বার, এখানে দেখতে পাচ্ছেন একটি রোল নাম্বার উদাহরণ দেওয়ার জন্য দেওয়া হয়েছে। এরপর ইয়ার, আপনি যেই বছরে পরীক্ষা দিবেন ওই বছরটি এখানে দিয়ে দিবেন। সো পাঠাতে হবে এই নাম্বারে, আপনার নাম্বারটি দেখতে পাচ্ছেন 16222 এই নাম্বারে পাঠিয়ে দিবেন। আপনাদেরকে আরও একটি বিষয় খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, আপনি কোন বোর্ড থেকে হয়ে থাকলে কোন সংখ্যাগুলো এখানে লিখবেন। সো এখানে দেখতে পাচ্ছেন ঢাকা থেকে হয়ে থাকলে DHA, কুমিল্লা বোর্ড থেকে হয়ে থাকলে COM, বরিশাল বোর্ড থেকে হয়ে থাকলে BAR, চট্টগ্রাম বোর্ড থেকে হয়ে থাকলে CHI, দিনাজপুর বোর্ড থেকে হয়ে থাকলে DIN, যশোর বোর্ড থেকে হয়ে থাকলে JES, আর রাজশাহী বোর্ড থেকে হয়ে থাকলে RAJ, এবং সিলেট বোর্ড থেকে হয়ে থাকলে SYL, আর তারপর মাদ্রাসা বোর্ড থেকে হয়ে থাকলে MAD, এবং কারিগরি বোর্ড থেকে হয়ে থাকলে TEC। সো আমি আশা করি এই SMS পাঠানোর মাধ্যমে আপনার রেজাল্ট জানার যে উপায়টি আছে এই উপায়ে আপনার আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। আপনি সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেলেন কিভাবে আপনি এই SMS এর মাধ্যমে খুব সহজে আপনার রেজাল্টটি জানতে পারবেন। এবার আমি আপনাদের দেখাবো কিভাবে ব্রাউজারের মাধ্যমে আপনি আপনার এসএসসি রেজাল্টটি জানতে পারবেন। ওকে, এখন দ্বিতীয় উপায়টি হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে আপনি আপনার রেজাল্টটি দেখতে পারবেন। সো এটা দেখার জন্য আপনি চলে যাবেন সরাসরি আপনার ব্রাউজারে। তো আমি আমার ব্রাউজারে চলে আসছি। সো ব্রাউজারে আসার পর দেখতে পাচ্ছেন আমি ওই সাইটটি এখানে লগ ইন করে রেখেছি, কিন্তু এখন এই সাইটটি বন্ধ। এই কারণে এখন আমি ওই সাইটে প্রবেশ করতে পারতেছি না। সো যেদিন রেজাল্ট দিবে ঠিক সেদিনই এই সাইটটি খোলা থাকবে। তো এখানে আর একটি সমস্যা হলো, যেদিন রেজাল্ট দিবে সেদিন এই সাইট কিন্তু অনেক পরিমাণ ব্যস্ত থাকবে, কারণ সেদিন আপনার মতো অনেক শিক্ষার্থী ওই সাইটে প্রবেশ করবে তার রেজাল্ট দেখার জন্য। এই কারণে সাইটটি প্রচুর পরিমাণ বিজি থাকবে, যার কারণে আপনি সাইটে প্রবেশ করতে চাইলেও প্রবেশ করতে পারবেন না। তো এই ক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে SMS এর মাধ্যমে আপনার রেজাল্টটি জানা। যদি আপনি চান আপনি SMS এর মাধ্যমে রেজাল্ট দেখবেন না, আপনি ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখবেন, তাহলে আপনার কিছুক্ষণ বা কিছুদিন অপেক্ষা করতে হবে। তখন ওই ওয়েবসাইটটি অত পরিমাণে ব্যস্ত থাকবে না, যার কারণে আপনি তখন ওই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন এবং আপনার রেজাল্টটি দেখতে পারবেন। তো এই ছিল এসএসসি রেজাল্ট দেখার দুইটি উপায়। ওকে এভরিওয়ান, আমি খুব সহজে আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে আপনি আপনার হাতে থাকা ফোন দিয়ে আপনার এসএসসি রেজাল্ট দেখতে পারবেন। সো এই দুটি উপায় ছিল কিন্তু খুবই সহজ, যার মাধ্যমে আপনি অবশ্যই আপনার এসএসসি রেজাল্টটি দেখতে পারবেন। তো আমি আশা করতেছি আমার সিনিয়র ভাইরা এসএসসি তে খুব ভালো রেজাল্ট করবে। সো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।